চট্টগ্রামে আবারও আলোচনার কেন্দ্রে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির সদ্য ঘোষিত মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির গুরুতর অভিযোগ। 10 আগস্ট রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1.5 মিনিটের ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর সমন্বয়ক আফতাব হোসেন রিফাত মেসেঞ্জারে নিজামুদ্দিনের সঙ্গে কথা বলছেন, যা অন্য একটি ফোনে রেকর্ড করা হয়। ভিডিওতে শোনা যায় আফতাব হোসেন জানতে চান, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি হবে। জবাবে নিজামুদ্দিন বলেন, আন্দোলন বন্ধ করাবো, তোমাকে টাকা দিয়েছে? এ সময় আফতাব হোসেন উত্তর দেন, হ্যাঁ। পরবর্তীতে কত টাকা দেওয়া হয়েছে জানতে চাইলে আফতাব বলেন 5 লাখ। এর জবাবে নিজামুদ্দিন বলেন, আরও বেশি নেওয়ার জন্য চাপ দাও, চেষ্টা করো ওদের থেকে আরও 5 লাখ নেওয়া যায় কিনা, নিতে পারলে তাদেরকে এনে কিছু টাকা দিয়ে দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম ভিডিওটি ফেসবুকে আপলোড করেন। তিনি পোস্টে উল্লেখ করেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা শুধু দুর্নীতিই নয় বরং ছাত্র ও জনতার বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা। এর আগে গত 5 জুলাই এক নারী অভিযোগ করেন 2 কোটি টাকা চাঁদা না পেয়ে নিজামুদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসান। তখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদ স্থগিত হলেও পরে পুনর্বহাল করা হয়। অভিযোগের বিষয়ে নিজামুদ্দিন জানিয়েছেন, পুরনো ভিডিও ছড়িয়ে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে এবং ভিডিওতে যাকে শোনা গেছে তিনি সরাসরি এসে বিস্তারিত বললেই বিষয়টি পরিষ্কার হবে। এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেছেন, অভিযোগের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী ব্যাখ্যা চাওয়া হবে। উল্লেখ্য, 9 আগস্ট শনিবার বিকেলে এনসিপির ফেসবুক পেজে 32 সদস্যের চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে নিজামুদ্দিনকে 8 নম্বর যুগ্ম সমন্বয়কারী করা হয়। এর একদিনের মধ্যেই তার বিরুদ্ধে চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর 11 আগস্ট সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত 10 আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওর ভিত্তিতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। কেন শৃঙ্খলা ভঙ্গের দায় ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।